হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জুই পালস ব্লগ। সো আবার নতুন ব্লগে তোমাদেরকে সুস্বাগত। আর অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করছি না, মানে লাস্টে মা বাড়ির ভিডিও আপলোড করেছি। আর এই বাড়িতে আসার পর একটাও ব্লগ আমি আপলোড করিনি, তাই ভাবলাম যে আজকে একটু ফ্রি টাইম যখন পেয়েছি তাহলে চলো আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এখন বাজে বেলা 12টা, আর 12টা থেকে আমি ভিডিওটাকে স্টার্ট করছি। সকাল থেকে একদমই স্টার্ট করতে পারিনি ভিডিও কারণ রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম আর কি। আর আমার আজকে সকাল সকালই রান্না হয়ে গেছে। না আজকের জন্য না, অন্য দিন আমার সকাল সকালই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়, কারণ সকাল সকালই বাজার দিয়ে চলে যাই। আর আমাদের বাড়িতে কিন্তু আমি রান্নাবান্না করি মোস্ট অফ টাইম, মা সেরকম টাইমই পায় না। মা যখন স্কুল ছুটি থাকে তখনই মা রান্না করে। আর তাছাড়া আমার রান্না করতে ভালো লাগে জন্যই মেনলি রান্নাটা করি। সো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি কী রান্না করেছি। সো প্রথমে এখানটা আমি রান্না করেছি হচ্ছে ডিমের ঝোল বা তরকারি। তো সেটা হচ্ছে ফুলকপি, আলু আর ধনেপাতা দিয়ে। আর এই সাইডে করেছি হচ্ছে মূলো, আলু, তারপরে হচ্ছে বেগুন আর পুঁই শাক, পুঁই ডাঁটা, এগুলো দিয়ে হচ্ছে সর্ষে বাটা একটা চচ্চড়ি। আর এই সাইডে করেছি হচ্ছে ধনেপাতার চাটনি বা কি বলবো, ধনেপাতা বাটা। তো হ্যাঁ, এগুলো আজকে আমি রান্না করেছি। আমি এখনো পর্যন্ত খাইনি, মানে এই ভিডিওটা শ্যুট করে তারপর আরেকটা ভিডিও আমার শ্যুট করা আছে, তারপরে খাওয়া দাওয়াটা করবো। আর জানো তো আমি না রোজ ভাবি যে সকাল সকাল স্নান করে নেবো, হ্যাঁ, কিন্তু আমার হয় না। আমি সেই দুপুর ওই 2-2-2:30 বেজে যায় আমার স্নান করতে করতে। কিন্তু আজকে আমি জেদ ধরেছি যে না, আজকে আমি 12টার মধ্যেই স্নান করবো। তো আজকে আমি স্নান করে নিয়েছি 12টার মধ্যেই। সো মেনলি আমি দ্য লেডি নারদ এই চ্যানেলটার জন্য একটা ভিডিও শ্যুট করবো, তাই ভাবলাম যে আমি সেই লুকটা কেমন করে কি ক্রিয়েট করছি। তো চলো একটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্য এই ভিডিওটা করা। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর লুকটাকে দেখতে থাকো আমি কেমন করে কি ক্রিয়েট করছি। তো চলো ঘরে গিয়ে লুকটা ক্রিয়েট করতে হবে। তো চলো ঘরে যাওয়া যাক। সো আমি চলে এসেছি ঘরে, আর আমাকে এখন রেডি হতে হবে। আর আমি কী জামা পরবো তোমাদেরকে দেখাচ্ছি। সো আজকের থিমটা হচ্ছে স্কুল গার্ল বলতে গেলে, তো সেই জন্য স্কুল ড্রেস পরতে হবে আমাকে। তো আমি স্কুল ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি। সো এই যে এগুলো হচ্ছে স্কুল ড্রেস। সো আমি এগুলো পরবো। তো এর আগে হচ্ছে ওই চ্যানেলটাতে আমি অন্য ধরনের একটু জামা পরেছিলাম, মানে ইংলিশ মিডিয়াম যেরকম স্কুলগুলো হয়, তো ওই ধরনের কিছু একটা পরেছিলাম। কিন্তু এটা আজকে ড্রেসটা একদম অন্যরকম, মানে একে কত পরবো তাই না, তার জন্য একটু ডিফারেন্ট স্টাইলে পরতে চাইছি জিনিস। তো এটা হচ্ছে একটা আছে প্যান্ট, আর এটা একটা জামা আছে, এই যে জামা, আর এই যে একটা ওড়না আছে এই সাইডে, এই যে এটা। তো চলো আমি এগুলো পরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সো এই যে জামা আমি পরে নিয়েছি, আর ওড়না এখনো সেট করতে পারিনি, কারণ ওড়নাটা ভাঁজ করে করে পরতে হবে। আর এই যে কিছু আর বললাম না। আর হ্যাঁ, একটা কানের পরেছি এই যে, এই কানেরটা পরা বাকি, কারণ কানটা কেমন খালি খালি লাগছে, তো ভালো লাগছে না। তো ওই জন্য কানেরটা পরছি আর কি। আর এখনও না আমি খাইনি, মানে দুপুরের খাবার খাইনি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। পড়া হয়ে গেছে, এবার ওড়নাটার পালা। এবারে ওড়নাটাকে এরকম করে মানে ভালো করে গুছিয়ে এরকম করে নিতে হবে আর কি। কিন্তু পারবো না আমি এটা, দেখা যাক চলো ট্রাই করি। পারবো আমি এটা, কারণ এইরকম জামা আমরা পরিনি। মানে আমি যখন স্কুলে পড়তাম, তো আমরা হচ্ছে পিটি ড্রেস পরতাম মূলত। আগে তো ছোটোতে স্কার্ট পরতাম, 5-6-এ 5-6-7-8 পর্যন্ত হয়তো স্কার্ট পরেছি। না 10 পর্যন্ত না, 9 পর্যন্ত পড়েছি আই থিঙ্ক। তারপরে 10-এ উঠে পিটি ড্রেস, শাড়ি এগুলো পরতাম। পরতে তো পারতাম না শাড়ি, মা পরিয়ে দিত, তারপরেই পরতাম। আর এইরকম টাইপের ড্রেস আমাদের ছিল না, আমাদের অন্য ধরনের একদম সাদা ধরনের যে ড্রেসগুলো হয় না, ওগুলো ছিল। তো ওগুলোই পরেছি তখন আমাদের টাইমে। তো মোটামুটি আমি অত ভালো করে তো পরবো না, মোটামুটি একটু কাজ চালানোর মতো পরলেই হলো। পিন লাগবে, পিন 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 খুঁজে আনি, দাঁড়াও। তো এই যে পিন আমি পেয়ে গেছি, কিন্তু একা একা পারবো? আউ, কেউ থাকলে ভালো হতো, লাগিয়ে দিত, মা থাকলে ভালো হতো। দেখা যাক, ট্রাই করি। আর ইগনোর, এইসব বইগুলো ইগনোর করো। আমার ভাই চলছে টেস্ট এক্সাম। সো একটা বইও ভালো করে গুছিয়ে রাখে না, মানে বইটা না এরকম করে ধর্মের করে রেখে দেয়, মানে কি বলবো, কোনোদিনও এই জায়গাটা কোনোদিন আমি গুছিয়ে শান্তি পাইনি। এনি টাইম অগোছলো করে দেয়। লাগাবো কি করে? লাগাতে পেরে গেছি। এবার এই সাইডটা উল্টো হবে আমার, কেমন করে লাগাবো? আটকে গেছে। মনে হচ্ছে স্কুলেই যাবো, মনে হচ্ছে এরকম লাগছে আমাকে দেখতে। তো এবার হচ্ছে আমি একটু সাজুগুজু করবো, কারণ যে পার্টটা আছে ওটা একটা, মানে কি বলবো, একটা একটু অহংকারী টাইপের একটা মেয়ে, তো এরকম ধরনের একটা পার্ট আছে। তো ওই জন্য এরকম সাদা সাদা থাকবো না, একটু একটু হালকা হালকা লিপস্টিক লাগাবো, নাহলে ক্যামেরার সামনে ভালো লাগে না। তো একটু লিপস্টিকটা লাগাই। আজকাল আমি ক্যামেরা দেখে দেখে লিপস্টিক লাগাচ্ছি, কি অবস্থা আমার। হালকা, ঠিক আছে না? ঠিকই আছে। চুলটা একটু ব্যবস্থা করতে হবে, দাঁড়াও। চুল তো যেমন তেমন করে এরকমই করে রেখে দিয়েছি, চুলটা একটু ব্যবস্থা করি। চিরুনি লাগবে, চিরুনি কই?
প্রচণ্ড খিদে পেয়েছে, যদি খেয়ে দিয়ে এগুলো করতাম তাহলে ভালো হতো। কী হয় চুল বাঁধবো ভগবান জানে। আমার তো বলছি আমি স্কুলে যাবো এরকম লাগছে আমাকে দেখে। এরকম না, একটু বড় বড় মেয়ে লাগছে তাই না? দুদিকে ইয়ে করে নেবো, দুদিকে বেঁধে নেবো। দেখি ট্রাই করি। কিন্তু এর আগেটা তো দুদিকেই বেঁধে না, এর আগেরটাতে হ্যাঁ একটা পার্টে দুদিকে বেঁধেছিলাম, আর একটা পার্টে এমনি একটু বেশি স্মার্ট করে বেঁধেছিলাম। যারা ভিডিও থাম্বনেলটা দেখবে তারা ভাববে কি যে আরে ভাই এই মেয়েটা আবার মানে ইয়ে করছে কেন, স্কুল ড্রেস পরেছে কেন, মানে যারা আমাকে চেনে আর কি রিয়েল লাইফে, তো তারা ভাববে এই মেয়েটা আবার স্কুল ড্রেস পরেছে কেন, এরকম ভাববে। যদি আমি এরকম করে বাঁধি তো ভালো লাগবে। কানেরটা কি পরা ঠিক হলো আমার? কানেরটা পরে একটু কেমন কেমন লাগছে না, মানে একটু বড় বড় লাগছে না? খুলে দেবো, মালাটা খুলে দিই, বাঁধি চুলটা এই সাইডটা বাঁধি আমি। হে, এটা খুলবো, এটা খুলে দিয়ে দেখি কেমন লাগছে। এরকম করে ঠিক লাগছে না? মালাটা পরলে একটু বেশি বড় বড় লাগছে আমাকে দেখতে। মানে আমি তো একটা ছোট বাচ্চা যেরকম স্কুলে যারা পড়ে আর কি, সেরকম তাদের রোল করছি আমি। তো মালাটা পরলে একটু বেশি বড় বড় লাগছে, মনে হচ্ছে কলেজে পড়া মেয়ে, তাই না? তো এটাই ঠিক আছে। সো আমি তো রেডি হয়ে গেছি, তো চলো আগে ভিডিওটা আমি শ্যুট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে এসে কথা বলছি। মানে যেটার জন্য এত সাজগোজ, মানে দ্য লেডি নারদ, ওই চ্যানেলটার জন্যই তো এই লুকটা নেওয়া, তাই না? মানে ওটার একটা ভিডিও বানাচ্ছি আমি, তো সেই জন্য এই লুকটা নেওয়া। তো চলো আগে ভিডিওটা আমি শ্যুট করে নিই, তো তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। তো হ্যাঁ, আমার ভিডিও শ্যুট করা কমপ্লিট, আর সেই ভিডিওগুলো তোমরা দ্য লেডি নারদ এই চ্যানেলটাতে পেয়ে যাবে খুব শিগগিরই। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।